বাংলার যাত্রা জগতে সত্যম্বর অপেরা এক বিশিষ্ট নাম। চিৎপুরের যাত্রাপাড়ায় এক প্রাচীনতম যাত্রা দল এই সত্যম্বর অপেরা। অনেক ভাঙাগড়া উত্থান পতনের সাক্ষী শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরা। অভিনেতা অভিনেত্রীর জন্মস্থানেই সত্যম্বর অপেরা। অনেক পালাকারের জনপ্রিয়তার সূচনা কেন্দ্রও সত্যম্বর অপেরা। যাত্রার ইতিহাসে সত্যম্বর অপেরার অবদান অপরিসীম। এই সত্যম্বর অপেরায় দর্শকের জন্য প্রস্তুত করেছে একের পর এক কালজয়ী যাত্রাপালা প্রযোজনা। সোনাই দিঘি পালার জনকও এই দল। আজ বলবো শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরার অজানা ইতিহাস। সত্যম্বর অপেরা এই দলের নাম ও অভিনয় অংশ চলচ্চিত্র পথের পাঁচালীতে কয়েক মুহূর্তের জন্য ধরেছিলেন সত্যজিৎ রায়। অপুর যাত্রা দেখার দৃশ্যে মশাল জেলে যাত্রা শুরু হতো, তারপর এলো পেট্রোম্যাক হ্যাচাকের আলো। ডে লাইট থেকে আধুনিক লাইট, ধীরে ধীরে এগিয়ে গেছে সত্যম্বর অপেরার যাত্রা। পরাধীন ভারতে তৎকালীন বঙ্গপ্রদেশে মুকুন্দ দাসের স্বদেশী যাত্রার পরবর্তী সময়ে আবির্ভাব সত্যম্বর অপেরার। তবে সত্যম্বর অপেরার মূল কাহিনীতে যাবার আগে সত্যম্বর অপেরার প্রথম দিককার গল্প কিছু বলা দরকার। নবদ্বীপ বঙ্গনাট্য সমাজ 1300 বঙ্গাব্দ থেকে যাত্রাগান পরিবেশন শুরু করে। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন সত্যম্বর চট্টোপাধ্যায়। মতিলাল রায়ের দেহাবসানের পর এই দলের নাম নিজের নামে করলেন সত্যম্বর অপেরা। এই দলেই প্রথম পর্বে অধিকারী হিসেবে যোগ দেন গৌরচন্দ্র দাস। যদিও প্রথমে গৌরচন্দ্র দাস নারী চরিত্রে অভিনয় করতেন, নারী চরিত্রে তিনি ছিলেন ভীষণ পারদর্শী। নবদ্বীপ বঙ্গনাট্য সমাজ বা সত্যম্বর অপেরার প্রথম দিকের যাত্রাপালাগুলির মধ্যে ছিল সপ্তর্ষি সৃজন, সগরযজ্ঞ, জড়ভরত, ভদ্রার্জুন, অশোবর্ণা, অমরাবতী, মহারণে, রামানুজ, বাচস্পতি, অনন্ত মাহাত্ম্য, অবজাদেবী, শৈশব সাধনা, সপ্তম অবতার, নটির অভিশাপ। এই সময় পর্বে আরও কয়েকটি পালা ছিল বিদর্ভ নন্দিনী, ত্রিশক্তি, নবাব মীর কাসিম, পুষ্প সমাধি, রাজা সীতারাম, রামপ্রসাদ ইত্যাদি। প্রথম পর্বের পালাকারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাম দুর্লভ কাব্যবিশারদ, অঘোরচন্দ্র কাব্যতীর্থ, পাঁচকড়ি চট্টোপাধ্যায়। সত্যম্বর চট্টোপাধ্যায় দেনার দায়ে দল চালাতে পারছিলেন না ঠিকমতো, তখন দলের দায়িত্ব নিলেন গৌরচন্দ্র দাস। সত্যম্বরবাবুকে নামমাত্র মালিক সম্মান দিয়ে তিনি দল চালাতে থাকলেন। দলের নাম কিন্তু সেই সত্যম্বর অপেরাই অপরিবর্তিত থাকলো। এর কিছুকালের মধ্যেই সত্যম্বর অপেরার স্বত্বাধিকারী রূপে গৌরচন্দ্র দাসের নাম উল্লেখিত হতে থাকে হ্যান্ডবিলে। 1375 বঙ্গাব্দে সত্যম্বর অপেরার হীরক জয়ন্তী বর্ষে দেহ রাখলেন গৌরচন্দ্র দাস। তার জামাতা শৈলেন মহন্ত সত্যম্বর অপেরার দায়িত্ব নিলেন। সুবলচন্দ্র অধিকারী, হরিপদ বায়েনের মতো দক্ষ দল পরিচালকের দক্ষতায় পরিচালিত হয়েছে শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরা। শৈলেন মহন্তর হাত ধরে সত্যম্বর অপেরা হয়ে উঠেছিল উল্লেখযোগ্য যাত্রা দল। বহু পালাকারের এবং অভিনেতা অভিনেত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি হয়েছে এই দলের থেকেই। শিল্পী প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল সত্যম্বর অপেরা। 1980 সালে শৈলেন মহন্তর দেহাবসানের পর তার স্ত্রী রেবা মহন্ত আর এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পারেননি। শতবর্ষের প্রাচীন যাত্রা দল সত্যম্বর অপেরার কালজয়ী বিভিন্ন পালা দর্শক চিত্ত জয় করেছে বরাবর। স্বাধীনতার পরবর্তী সময়ে সত্যম্বর অপেরা পরিবেশিত বিখ্যাত সমস্ত যাত্রাপালাগুলির মধ্যে রয়েছে ধুলার স্বর্গ, সোনাই দিঘি, মাটির মানুষ, আলোর ডাক, দ্বিতীয় পানিপথ, দিগ্বিজয়, সোহরাব রুস্তম, বিপ্লবী যুগ, পাষাণের মেয়ে, বন্দির ছেলে, ত্রেতা অবসান, যাত্রা হলো শুরু, সাধক বামাখ্যাপা, মোহাম্মদ বিন তুগলক, ছিন্ন শির, চাঁদ সুলতানা, অগ্নি পরীক্ষা, মিন অবতার, সোনাই দিঘি, রায়বাঘিনী, অসিতা, পুষ্পচন্দন, মহুয়া, কে কাঁদে, আত্মদর্শন, আধারের আলো, রাত্রিও রমণী, একটি পয়সা, পদধ্বনি, রক্তেরও আধান, জালিয়ানওয়ালাবাগ, একদিন রাত্রে, কাঁচের স্বর্গ, অভিষেক, অভিশপ্ত রাজপুরী, পাহাড়ি ফুল, ঝুমুর যাত্রা, খনা, দাবানল, প্রেম পিয়ার সমাধি, অশ্রু দিয়ে লেখা, শাহেনশাহ আকবর, মাতঙ্গিনী হাজরা, সিপাহী বিদ্রোহ, ফেরারি ফৌজ, রাজা লক্ষণ সেন,
দ্বীপ আজিও জলে, পেন্নাম কলিকাতা ইত্যাদি। সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্র কুমার দে, কানাই নাথ, দেবেন্দ্রনাথ নাথ, জিতেন বসাক, ভৈরব গঙ্গোপাধ্যায়, শৈলেশ গুহনিয়োগী, উৎপল দত্ত এবং নাট্যকার মন্মথ রায়, এই সমস্ত বিখ্যাত পালাকারের পালা বিভিন্ন সময়ে প্রযোজনা করেছে সত্যম্বর অপেরা। স্বাধীনতা পরবর্তী সময়ে 1959 সালে ব্রজেন্দ্রের সোনাই দিঘি পরিবেশন করে সাড়া ফেলেছিল সত্যম্বর অপেরা। এরপর মন্মথ রায়ের দিগ্বিজয়ী নাটকে যাত্রার আঙ্গিকে তারা আসরে নামায়। উৎপল দত্ত রচিত জালিয়ানওয়ালাবাগ পালাটি পরিবেশন করে সত্যম্বর অপেরা, প্রভূত খ্যাতি পায়। তারপর উৎপল দত্তের ফেরারি ফৌজ। 1975-এ সত্যম্বর অপেরার একদিন রাত্রে পালাটি শ্রেষ্ঠ ঐতিহাসিক পালা প্রযোজনার পুরস্কার পায় পশ্চিমবঙ্গ সরকারের বিচারে। নাচে গানে পরিপুষ্ট ঝুমুর যাত্রাপালাও ব্যাপক খ্যাতি অর্জন করে। সত্যম্বর অপেরার ছিন্নশির পালায় কাকনবাইয়ের চরিত্রে অভিনয় করেই যাত্রা জগতে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর প্রথম রেখেছিলেন জ্যোৎস্না দত্ত এবং পরবর্তীতে সোনাই দিঘিতে তা আরও পূর্ণতা পায়। একটি পয়সা, পদধ্বনি মঞ্চস্থ করে সত্যম্বর অপেরা। এই সমস্ত পালার পালাকার ছিলেন ভৈরব গঙ্গোপাধ্যায়। সত্যম্বর অপেরার পরিবেশিত তার এই সমস্ত যাত্রাপালার মধ্যে দিয়ে চিতপুরে প্রতিষ্ঠা লাভ করেন ভৈরব গঙ্গোপাধ্যায়। সত্যম্বর অপেরার অবদান যাত্রা জগতে কম নয়। সত্যম্বর অপেরায় সর্বপ্রথম যাত্রায় মহিলা শিল্পী প্রবর্তন করে। সত্যম্বর অপেরার প্রথম যুগে সুরেশ মুখোপাধ্যায় নির্দেশক এবং মোশন মাস্টার হিসাবে নিযুক্ত ছিলেন। যে সমস্ত মহান অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন সময় যুক্ত ছিলেন সত্যম্বর অপেরায়, তাদের মধ্যে আছেন গুরুপদ ঘোষ, অমর বন্দ্যোপাধ্যায়, মহানায়ক তপন কুমার, নটসম্রাট স্বপন কুমার, পান্না চক্রবর্তী, মাখন সমাদ্দার, দিলীপ চ্যাটার্জি, সত্য অধিকারী, অসিত বসু, বিমলেন্দু ভট্টাচার্য, অভয় হালদার, শ্যামসুন্দর গোস্বামী, রাখাল সিংহ, তরুণ কুমার, রাজেশ ভট্টাচার্য, রাজা ভট্টাচার্য, জ্যোৎস্না দত্ত, চিত্রা মল্লিক, অঞ্জলি ভট্টাচার্য, মীনাক্ষী দে, ছন্দা চ্যাটার্জি, শিবানী ভট্টাচার্য প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। সত্যম্বর অপেরায় সুরকার হিসেবে প্রভূত জনপ্রিয়তা পেয়েছেন অমিয় ভট্টাচার্য, মহেন্দ্র দত্ত, প্রশান্ত ভট্টাচার্য। শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরা অনেকাংশেই যাত্রা জগতে শ্রীবৃদ্ধি করেছিল। এই দলের 75তম বর্ষপূর্তি উপলক্ষে শৈলেন মহন্ত চিতপুরে একটি যাত্রা গ্রন্থাগার স্থাপন করেন, কিন্তু অচিরেই সেই গ্রন্থাগারের কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। যাত্রা পরিবেশনের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল সত্যম্বর অপেরার কর্ণধার শৈলেন মহন্ত। প্রপসম্যানের জন্য পোশাক প্রবর্তন করেন 1375 বঙ্গাব্দে। অর্কেস্ট্রা পার্টির জন্য নতুন পোশাক রীতি প্রবর্তিত হয় এই সত্যম্বর দলে 1969-এ। পালা অনুসারে নতুনত্ব, ঐকতান বাদন এবং অর্কেস্ট্রার ক্ষেত্রেও নতুন রীতি প্রচলিত হয় সত্যম্বর অপেরায়। 70 দশকের পরবর্তীতে সত্যম্বর অপেরা মূলত রোমান্টিক নাচ গান সংযুক্ত পালা প্রযোজনায় বেশি মন দেয়। যাই হোক পরাধীন ভারতে যে নবদ্বীপ বঙ্গনাট্য সমাজের যাত্রা শুরু হয়েছিল তার জয়যাত্রা সত্যম্বর অপেরা নাম নিয়ে গৌরচন্দ্র দাস, শৈলেন মহন্ত হয়ে এগিয়ে চলে। কিন্তু শৈলেন মহন্ত 1980-তে মারা যাবার পর ধীরে ধীরে সত্যম্বর অপেরার জনপ্রিয়তা কমে যায়। বাংলার যাত্রা জগতে এক যুগান্তকারী প্রতিষ্ঠান শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরা। যাত্রা শিল্পের অনেকখানি জুড়ে আছে এই সত্যম্বর অপেরা যাত্রা দল। এতক্ষণ আপনারা শুনলেন শতাব্দী প্রাচীন সত্যম্বর অপেরার অজানা ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।